জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায় দেওয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ বুধবার ১৫ জানুয়ারি এই রায় ঘোষণা করেন। আপিল শুনানি শেষে আদালত জানিয়েছে, পূর্বে দেয়া হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করা হয়েছে এবং বিচার কার্য প্রতিহিংসামূলক ছিল বলে মন্তব্য করা হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল এবং তারেক রহমানকেও একই সাজা দেওয়া হয়। তবে আপিল বিভাগের রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়, যা আইনজীবীদের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, কোনো সংশ্লিষ্টতা ছাড়াই কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি এবং দুদক মামলার নথি ও সাক্ষ্য প্রমাণে বেগম খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি। এই মামলার আবহে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জেলে ছিলেন এবং পরে হাইকোর্ট তার সাজা বৃদ্ধি করার ঘটনা হয়েছিল। মামলা চলাকালে তিনি ২ বছর ১ মাস ১৩ দিন জেলে খাটেন। এই রায়ের মাধ্যমে তার মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হলো এবং ভবিষ্যতে রাজনীতিতে তার ভূমিকা নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হতে পারে।